এবি পার্টির সভাপতি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত বিচার বিভাগের স্বাধীনতা, গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল এবং স্থগিতের সুপারিশের প্রতিবাদে এক নাগরিক সংলাপের আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। আজ সকাল 11:30টায় রাজধানীর কারণ বাজারস্থ বিডিবিএল ভবনের ৮ম তলায় এই সংলাপের আয়োজন করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল, গুম প্রতিরোধ অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষক এই সংলাপে নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সংসদের প্রণয়ন করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় কমিটি সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ স্থগিতের সুপারিশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫। সেই বিচার বিভাগ স্বাধীন করার জন্য কত কথা বলেছেন বিএনপি নেতারা, দিনের পর দিন বলেছেন। সেখানে বহু পুরনো রায় আছে, মাজহার হোসেন মামলার রায়, যেখানে বারবার বলা হয়েছে বিচার বিভাগকে কিভাবে স্বাধীন করতে হবে। এবং তারই একটা পর্যায়ে যখন বিচার বিভাগের অধস্তন আদালতের বিচারকদের চাকরির যে বিধি, সেটা নিয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কথা বললেন, সেটা বাস্তবায়ন করতে চাইলেন, তার কি হাল হয়েছিল সেটা আমরা একেবারে এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয়। তো সেই যখন অবস্থা, সেখানে এত বছর পরে, এত লড়াইয়ের পর একটা বিচার বিভাগের সচিবালয় হলো, সেটা কাজ শুরু করলো, প্রথম সচিব নিযুক্ত হলেন, সেখানে এসে সেই আইনটা এখন বলা হচ্ছে সেই অধ্যাদেশটা আর অনেক নাকি যাচাই বাছাই করতে হবে। গুম প্রতিরোধ নিয়ে যে অধ্যাদেশ, সেখানেও সরকার বলতে চাচ্ছেন যে গুম প্রতিরোধ অধ্যাদেশে যেই ক্লজটা আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যদি কোনো তদন্ত করতে হয় বা গ্রেফতার করতে হয়, তাহলে সরকারের পূর্বানুমতি লাগবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই অধ্যাদেশগুলো প্রণয়ন করা হয়েছে। এছাড়া বহুল আলোচিত গুম প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫ এখনই পাস না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতেছে সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হাসিনা। এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে। আবার এই ২৪ আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই ২০১৭ বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো ৩৪ বছর হবে, না হয় ৬৮ বছর পর হবে, বাট এটা হবে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা যেটা আটকাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই যে মেজরিটি দিয়ে এটাকে আমরা আটকাই দিব। ভয়েস ফর রিফর্ম এর মতে, অনেক ত্যাগের বিনিময়ে দেশে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই অধ্যাদেশগুলো বাতিল বা স্থগিত হলে সেই অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। ইসমাইল হোসেন, ভিউডি বাংলা, ঢাকা।